আর এখানে যে কাজ এইগুলোর উপর একটু আমাদের আরও জোর দেওয়া দরকার। আসলে আপনারা আলোচনার মধ্যে আসছে যে মাল্টি স্টোরি বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো এবং কিছু কিছু এই যে আমাদের কলোনি এরিয়া আছে, বিশেষ করে আমি বলতে পারি যে রেলওয়ে কলোনি, এই যে এখানে মানে এজিবি কলোনি, অনেক বিল্ডিংয়ের দেখবেন মানে পানি যে পড়তেছে ওইটা একদম এমনভাবে পচে গেছে, ওই জায়গাটা আর পরিষ্কার করা হয় না আমার মনে হয় বছরের পর বছর। তো ওই জায়গাটাতে তো মশা হবেই, এই মশাটা কে মারবে বলেন? তাই কাজে আপনার গণপূর্ত এই বিষয়টার উপরে এখন আমাদের আল্লাহ রাস্তায় আপনাদেরকে বলবো যে কলোনির এরিয়া যেগুলো আছে এই এরিয়াগুলোতে আপনারা একটু জোর দেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে আরেকটা আসছে, প্রস্তাব আসছে যে মাসে বা সপ্তাহে একটা ক্লিনিং ডে, এটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে উনি বলছেন আমার মনে হয় এইটা আমরা একটা করতে পারি। এটাকে আমরা আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেই, ঢাকা শহরে এটা আমরা করব। এটাকে মাসে একদিন করব না সপ্তাহে একদিন করব? বলেন তো আপনারা, সপ্তাহে করলে ভালো হয় না মাসে করলে ভালো হয়? মাসে, তাহলে মাসে কি বলেন আমরা মাসে, তাহলে আমরা একদিন এটা আমরা আজকে ঠিক কবে কবে করলে ভালো হয়? মাসের কয় তারিখে বা কোনটা, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে বা মঙ্গলবার বা প্রথম শনিবার, কোন দিন? প্রথম শনিবার করি আমরা বা শুক্রবার নাকি কোনটা? প্রথম শনিবার। তাই মাসের প্রথম শনিবার ঢাকা শহর দক্ষিণে আমরা পরিচ্ছন্নতা দিবস পালন করব। আমরা কি করবো এটা? তাহলে এই মে মাসে আমরা 9 তারিখে ফার্স্ট এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ডেটা পালন করব। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আমাদের এই ডেটটা একটু সবাইকে জানিয়ে দিবেন, ঢাকা শহরের সবাই, ঢাকাবাসী যাতে অন্তত এটা একদম আমাদের মার্কেটগুলোকেও বলতে হবে, সব জায়গায় বলতে হবে, সব জায়গায় সবাইকে। আমরা যদি এটা করি তাহলে ভালো হবে। আর আমি বেশি কথা বলতে চাই না আপনাদের। আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা এটা আপনারা বলেছেন, আমরাও চাই এবং আমরাও বিশ্বাস করি যে এটা যদি একটা সুন্দরভাবে করা যায়, বর্জ্য ব্যবস্থাপনাটার কারণেই কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে আমরা এক জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্ধারিত দিলাম কিন্তু সেখানে থাকে না, এটা চতুর্দিকে ছড়ায় যায়। এই ব্যবস্থাটা যার যার প্রতিষ্ঠান থেকে আমরা যদি একটু স্ট্রংলি করার চেষ্টা করি, আর এখানে আমাদের হকার বা আদার্স এইগুলোকে আমরা ব্যবস্থাপনা আমাদের একটা সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছি, আমার মনে হয় সেগুলো হয়ে যাবে। কলোনির ড্রেনগুলো, কলোনির ওই যে পানি পড়ে উপরে ট্যাঙ্কি বোঝাই হয়ে ভরে যাওয়ার পরে যে পানি পড়ে, টোটাল বিল্ডিংয়ের মধ্যে শ্যাওলা পড়ে আছে, শ্যাওলা দিয়ে এমন একটা পড়ে থাকে নিচে একদম আবর্জনা হয়ে থাকে। এই জায়গাগুলো যাতে আমরা খেয়াল করি, বাগানগুলোকে আমরা যাতে খেয়াল করি। মার্কেটের অনেক জায়গা আছে ছাদ, আমি অনেক সময় যে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় দেখি বৃষ্টির পরে ছাদের মধ্যে পানি জমে আছে, এই 2 দিন যদি পানি জমে থাকে তাহলে সেখানে তো মশা হবে। কাজে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ড্রেনেজটা মেনলি আমরা ড্রেনেজ, আমাদের সিটি কর্পোরেশন যে ড্রেনেজগুলো আছে সেগুলো আমরা দেখব, কিন্তু যাদের আমরা প্রাইভেট প্রপার্টি যেগুলো আছে, রাজুকের যেগুলো আছে, রিহাবের যেগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের দেখার জন্য বলবো। আমাদের বিভিন্ন গণপূর্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার ড্রেনেজগুলো যদি আমরা পরিষ্কার করার ব্যবস্থা করি, প্রয়োজনে যদি কোথাও আমাদের সিটির মানে কর্পোরেশনের সহযোগিতা চান, আমরা সহযোগিতা করব। যে আমরা পারতেছি না, আমাদের কিছু সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনাদের ইন্টারনাল নিজস্ব ব্যক্তিগত হলেও যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা চাই যে পরিচ্ছন্নতা হোক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।